বাদশা ভাই, আপনার সাথে উনি কে? আমার খালতো ভাই। হ্যাঁ? শাড়ি ফিন্দে একটা মাইয়া দিকে বুঝোস না, বিয়া করছে আমি আমার বউ। তুমি বিয়ে করছো? এই মেয়েকে বিয়ের খবর শুনে এরকম অজ্ঞান হয়ে গেল? মির্কি ব্যারাম এলিগে অজ্ঞান হয়ে গেছে। আম্মা বিয়া করে বেলাইছি। আম্মা, দাস কই, বাজারে একটা ধরো। এই, কই যেতেছো তুমি? তুমি কিন্তু কইছো, তুমি গতকালকে কইছো যে আমার যত টেনশন সব ভাগাভাগি করে নিবা। আমার জীবনে সবচেয়ে বড় টেনশন না এখন আইতাছে আম্মা আর তুমি মিলে ভাগাভাগি করো। আমি একটু টয়লেট থেকে আসলাম। আম্মা, সামনের স্যান্ডেল আছে? সামনের স্যান্ডেল থাকলে কিন্তু জ্ঞানটা ফিরান যাইতো। নুপুরে গিয়েছে আবার ফিট খাইছে। এটা কেটা? হ্যাঁ, তোমার পোলায় ওরে বিয়ে করছে। আমি খুলে বলতেছি, মানে হয়েছে কি, আপনার ছেলের বন্ধুর সাথে মূলত আমার বিয়ে হওয়ার কথা ছিল। গতকাল রাত্রে আপনার ছেলে গেছিল বন্ধুর সাথে বিয়ে খাইতে। ওইখানে আমার গার্ডিয়ানের সাথে আপনার ছেলের বন্ধুর গার্ডিয়ানের মারপিট লেগে যায়। ওই মারপিটে ধাওয়া পাল্টা ধাওয়ায় সবাই দৌড়ায় পালায়, কিন্তু আপনার ছেলের তো পেটের সমস্যা, সে বেশি দূর দৌড়ায় পলাইতে পারে নাই। আমাদের পক্ষের লোকজন তারে ধরে ফেলায়, পরে ওই জোর করে আমার সাথে বিয়ে পড়ায় দেয়। তোমার বাপে কি করে? আমার আব্বা নাই, একটা ভাই আছে। ভাই করে কি? জি, ডাকাতি করে। কয়েকবার জেলে গেছে, এবার জেল থেকে এসে চাইছিল আমার বিয়েটা সম্পন্ন করবে। ওই আপনার ছেলের বন্ধুর সাথে তো হইলো না, হয়ে গেছে আসলে তার সাথে। আম্মা, আমার ঘরটা একটু দেখা দেন। আপনার ছেলের অবস্থা কিন্তু বেশি সুবিধার না। ওই আসার পথে বেশ কয়েকবার নাইমা ওয়াশরুমে গেছে। ডাহাইত বংশের মাইয়া তুমি? সিনা, আমার বংশ ডাকাতের না, আমার আব্বা ছিল কবিরাজ। বাচ্চা আছে না? কইলে তুমি গেলা। বাচ্চা থাকলে অন্তত এই কাজে লাগ। আব্বাই কিন্তু অনেক বড় কবিরাজ ছিলেন, ধন্বন্তরী বলতেন সবাই। আম্মা, ঘরটা। আমার একটা মাত্র বলা ডাহাইতে বংশে বিয়া হচ্ছে। ডাহাইতে বংশে বিয়ে করা ফেলাইছেন, কি করবেন? পোলাও আমাগো আর পোলার বউ আমাগো, কাউরে তার ফালাই দেওয়া যাব না। জি, আম্মা অনেক ঠান্ডা মাথার মানুষ, একদম সঠিক কথাটা বলছেন। আম্মা, পা ব্যথা হয়ে গেছে, ঘরটা একটু। ওইদিকে আর রান্নাঘরটা একটু দেখা দিন। ছেলেরে একটু তেলাকুচার পাতার ঝোল রান্না খাওয়ামো। আশেপাশে পাওয়া যাবে তো না আম্মা? আছে। হ্যাঁ, ঠিক আছে। সালাম